উপাখ্যান। অষ্টবক্র মুনি কে ছিলেন? তিনি কিভাবে অভিশাপ মুক্ত হলেন? অষ্টবক্র মুনি হিন্দু পুরাণের এক অনন্য ও মহীয়ান চরিত্র, যার জীবন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আত্মজ্ঞানের উচ্চ শিখরে পৌঁছানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। অষ্টবক্র মুনি হলেন জন্মগতভাবে 8টি স্থানে বক্র বা বাঁকা শরীর নিয়ে জন্মানো এক মহান বৈদিক ঋষি, যিনি অসামান্য জ্ঞান ও আত্মোপলব্ধির প্রতীক। অষ্টবক্রের পিতা ছিলেন কহর মুনি এবং মাতা সুজাতা। তার পিতা কহর মুনি ও মাতা সুজাতা ছিলেন ঋষি অরুণীর উদ্দালকের শিষ্য। প্রচলিত কাহিনী অনুসারে মাতৃগর্ভে থাকাকালীন তার পিতা কাহর মুনির বেদ উচ্চারণে ভুল ধরেছিলেন অষ্টবক্র। পিতার ভুল বেদ পাঠ শুনে প্রতিবাদ করেছিলেন। এতে ক্রুদ্ধ হয়ে কহর মুনি তাকে অভিশাপ দেন যে তিনি 8টি অঙ্গে বাঁকা হয়ে জন্মাবেন। এ থেকেই তার নাম হয় অষ্টবক্র। অষ্টবক্রের জন্মের আগেই তার পিতা কহর বিদেহ রাজা জনকের সভায় তর্কে পরাজিত হয়ে পণ্ডিত বন্দিনীর দ্বারা বন্দী হয়েছিলেন। বড় হয়ে বিষয়টি জানার পর মাত্র 12 বছর বয়সে অষ্টবক্র রাজা জনকের সভায় যান। জনক রাজার সভায় যখন অন্যান্য পণ্ডিতেরা অষ্টবক্রের শারীরিক অবস্থার কারণে তাকে উপহাস করেন, তখন তিনি রাজাকে বলেছিলেন যে এই সভাটি চর্মকারকদের সভা, কারণ তারা কেবল চামড়া বা শরীরের আকৃতি দেখে বিচার করছে, আত্মার জ্ঞান নয়। তখন তিনি তার জ্ঞান ও গর্ভ কথায় সবাইকে মুগ্ধ ও লজ্জিত করেন। জনক মহারাজ তার পাদ পদ্ম স্পর্শ করে ক্ষমা চান এবং অষ্টবক্রকে সম্মান জানান। সেখানে তিনি বন্দিনীকে তর্কে পরাজিত করে নিজের পিতাকে উদ্ধার করেন। রাজা জনক অষ্টবক্রের প্রজ্ঞায় মুগ্ধ হয়ে তাকে নিজের গুরু হিসেবে বরণ করেন। তাদের মধ্যেকার সেই গভীর আধ্যাত্মিক কথোপকথনই ইতিহাসে অষ্টবক্র গীতা নামে পরিচিত। রাজা জনককে দেওয়া তার উপদেশই অষ্টবক্র গীতা বা অষ্টাবক্র সংহিতা নামে পরিচিত, যা অদ্বৈত দর্শন ও আত্মজ্ঞানের এক প্রগাঢ় গ্রন্থ। এই গীতায় তিনি শেখান যে শরীর ক্ষণস্থায়ী, আত্মা অবিনশ্বর এবং প্রকৃত জ্ঞান আসে নীরবতা ও অনাসক্তি থেকে। মাত্র 12 বছর বয়সে তিনি বন্দীকে তর্কে পরাজিত করে নিজের পিতাকে মুক্ত করেন। খুশি হয়ে তার পিতা তাকে সমঙ্গা নদীতে স্নান করতে বলেন, যার ফলে তার শরীরের 8টি বাঁক দূর হয়ে যায় এবং তিনি এক দিব্য কান্তি লাভ করেন। তিনি জগৎকে শিখিয়েছিলেন যে মানুষ শরীর বা মন নয়, সে হল শুদ্ধ চৈতন্য বা আত্মা।